আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সাইমন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এস এ সুইট হোমে। আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব সুন্দর আলো ঝলমলে একটি দিন। এখন সকাল 10টার মতো বাজে। আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। গত রাতের ভাত ছিল, সেগুলোকে ডিম দিয়ে এগ ফ্রাইড রাইস করে খেয়েছি। আব্দুল্লাহ পড়তে বসেছে। আমি অফ ক্যামেরায় সংসারের টুকটাক অনেক কাজ করে নিয়েছি। আজ আমার ছুটি। ভাবলাম কফি বানিয়ে আব্দুল্লাহকে সারপ্রাইজ দিই। সবসময় তো ছেলেটা অনেকবার বলতে বলতে তারপর চা বানাই। আজ না হয় নিজে থেকেই বানাই। আসলে হয়েছে কি, আমার ছেলেটা কেন জানি না খুব ছোটোবেলা থেকেই দুধ চা আর কফির প্রতি খুব দুর্বল। যখনই চা বানাতাম সে খাওয়ার জন্য বায়না ধরত। এমনও একদিন হয়েছে রাত 2টায় উঠে চা খাওয়ার জন্য কান্না শুরু করেছে। তারপর থেকে আমি বাসায় চা বানানো কমিয়ে দিয়েছি। এখন তো একটু বড় হয়েছে, ক্লাস 7-এ পড়ছে। এখন আমি বাসায় না থাকলে একাই বানিয়ে খাই। অবশ্য আমি রুটিন করে দিয়েছি, এখন থেকে আমরা শুক্র শনিবার শুধু দুধ চা আর কফি খাবো, বাকি দিনগুলোতে লাল চা। কিন্তু আব্দুল্লাহ সেটা মানতেই চায় না। আমি কথা বলতে বলতে কফি বানিয়ে নিয়ে এসেছি। আব্দুল্লাহর জন্য ওয়েট না করেই আমি এখন কফি খেয়ে নিব, কারণ আজ অনেক দিন পর আমরা বাইরে লাঞ্চ করব। তাই তাড়াতাড়ি করে আমাকে ঘর গুছিয়ে নিতে হবে। আরও কিছু কাজ আছে। আসলে সংসার এমন একটি জায়গা যেখানে কাজের কোনো অভাব নেই। একটার পর একটা কাজ কোথা থেকে যে হাজির হয় বোঝাই যায় না। আজ যদিও কিচেনে কোনো রান্নাবান্না হয়নি, তবুও চায়ের কাপ, পাতিল, ছাঁকনি এগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম। কাজ জমিয়ে রাখতে আমার ভালো লাগে না। যত কষ্টই হোক চেষ্টা করি যখনের কাজ তখনই করে রাখতে। একটু আরামের জন্য কাজ ফেলে রাখলে পরবর্তীতে কষ্ট আরও দ্বিগুণ হয়। তারপর এই তো আমরা চলে এসেছি কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটা ময়মনসিংহে কিছুদিন হলো ওপেন হয়েছে। এতদিন খুব ভিড় ছিল। আমরা আজই প্রথম এলাম। আমরা কাচ্চির সাথে রোস্ট, বোরহানি, জালি কাবাব আর বাদাম শরবত অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট ছিল মোটামুটি। হঠাৎ ছোটো বোন কল দিয়ে বলল, ফ্রি থাকলে বিকেলবেলা যেন পার্কে যাই। আমিও কথা মতো চলে গেলাম পার্কে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।